বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের ব্যাপারে আমরা খুশি, চরমনাইওয়ালারা খুশি। কারণ আমরা চরমনাইওয়ালারা সারা জীবন একটা স্লোগান দিয়েছিলাম, আপনারা দেখেন সেই স্লোগানটা মনে পড়ে কিনা। আমরা বলেছিলাম শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। খেয়াল করেছেন কথাটা? শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। অর্থাৎ নেতার পরিবর্তন, যেমন বিগত দিনে যে সমস্ত স্বৈরাচারী শাসক ছিল বা যারা দেশের জন্য ক্ষতিকর, যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, যেমনি খুশি তেমনি চলেছে, সেই সমস্ত নেতারা পরিবর্তন হোক। এই বিষয়টা হলো শুধু নেতা নয়, যেমন এই নেতাও পরিবর্তন চাই এবং এই নেতার সাথে সাথে নীতির পরিবর্তন চাই। নীতির পরিবর্তন বলতে কি বোঝায়? সেটা হলো সিস্টেম। দেশের সিস্টেমটাকে যেভাবে তারা ধ্বংস করে দিয়েছে, সিস্টেমটাকেই তাদের করে নিয়েছে। স্বৈরাচাররা স্বৈরাচারের মতোই দেশের সিস্টেমটাকে চালু করেছে। দেশের সিস্টেমটাকে তারা সেভাবে ঢেলে সাজিয়েছে যাতে করে স্বৈরাচাররাই সেখানে সুবিধা ভোগ করতে পারে, দেশের জনগণ নয়। তো যাই হোক, এই জন্যে আমাদের স্লোগান ছিল শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। এই জন্যই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উপরে এই জন্য খুশি যে এখানে শুধু নেতার পরিবর্তন হয় নাই, আলহামদুলিল্লাহ নীতিরও পরিবর্তন করা শুরু করেছেন, অর্থাৎ সিস্টেমটাও পরিবর্তন হচ্ছে। আর ছাত্র সমন্বয়ক ভাইয়েরা যারা, তাদেরও কিন্তু এই স্লোগানটি ছিল যে অতীতে আমরা অনেক নেতার পরিবর্তন দেখেছি, কোনো নীতির পরিবর্তন অর্থাৎ সিস্টেমের পরিবর্তন দেখি নাই। আমরা সিস্টেমটাকে একটু ঢেলে সাজাতে চাই, জনগণের করে সিস্টেমটাকে আমরা ঢেলে সাজাতে চাই, যাতে করে এদেশের জনগণ, প্রত্যেকটা নাগরিক সেই সিস্টেম দ্বারা তারাই উপকৃত হবে। কিন্তু কোনো ব্যক্তি বা কোনো স্বৈরাচার বা যারা দেশদ্রোহী বা যারা দেশ থেকে বেগম পাড়ায় টাকা লুট করে, তারা যেন সুযোগ সুবিধা ভোগ করতে না পারে, এমনভাবে সিস্টেমটাকে তৈরি করা যাতে করে দেশের জনগণ আসলে তারা প্রকৃত স্বাধীনতার স্বাদ তারা গ্রহণ করতে পারে। তো এই জন্য প্রত্যেকটা ভাইয়ের কাছে অনুরোধ করব, আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন যে চরমনাইওয়ালারা আমরা যেটা স্লোগান দিয়েছিলাম, শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই, আলহামদুলিল্লাহ সেটা এখন বাস্তবায়ন হচ্ছে এবং হতে শুরু করেছে। এই জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উপরে খুশি। ছাত্র সমন্বয়ক ভাইয়েরা যারা এটার জন্য জীবন দিল, তাদের উপরে আমরা খুশি। আল্লাহ তাআলা যেন শহীদ ভাইদেরকে আল্লাহ তাআলা যেন জান্নাতুল ফেরদাউস নসিব করে, সকলে তাদের জন্য দোয়া করবেন। এবং পরিশেষে আপনাদের সকলকে অনুরোধ করব, আর নয়, নাঙলের শাসন দেখেছেন, ধানের শাসন দেখেছেন এবং শেষমেশ আপনারা নৌকার শাসনে দেখেছেন। এখন এই সমস্ত বিষয়গুলো আমাদের দেখা শেষ। এখন আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশে সকলকে যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছি এবং হাত পাকা মার্কায় আগামীতে ভোট দিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা সকলেই সহযোগিতা করার জন্য আমরা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করি। এখন থেকেই আমরা সেই পথের দিকে আমরা অগ্রসর হতে হবে, মানুষকে দাওয়াত দিতে হবে এবং প্রত্যেকেই এখন থেকে আমরা নিয়ত করে ফেলি যে আর নয়, ওই সমস্ত পুরানো শাসন ব্যবস্থাকে আমরা আর ফিরিয়ে আনতে চাই না। আমরা এদেশে ইসলামের সরকার দেখতে চাই। নো আওয়ামী লীগ, নো বিএনপি, ইসলাম ইজ দ্য বেস্ট। এটাই হবে আমাদের সকলের স্লোগান ইনশাআল্লাহ।